আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 22। আজ একটু অন্যরকম স্বাদের একটা কাহিনী বলবো। হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে মূর্তি পূজা, আর মূর্তি পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে নানান কথা কাহিনী। আজ সেই রকম একটা। ভালোবাসার জন কি দুটি হতে পারে? একই সময়ে দুজনকে ভালোবাসা যেতে পারে? পারে না। ঈশ্বরের ক্ষেত্রেও যা, মানুষের ক্ষেত্রেও তাই। আজ সেই রকম একটি গল্প। ১৬শ শতাব্দীর মাঝামাঝি। জায়গাটি শ্রীরামপুর। সেই সময় জায়গাটির নাম ছিল রাধাবল্লভপুর। প্রাচীন নাম আকনা গ্রাম। সেই আকনা গ্রামে রুদ্ররাম পণ্ডিত বলে শাক্ত বংশের এক সন্তান ছিলেন। তিনি মাতুলালয়ে মানে মামার বাড়িতে থাকতেন। মামা কিন্তু ছিলেন বৈষ্ণব। গৌরাঙ্গের মূর্তি খুব ভালো লাগতো এই রুদ্ররামের। মাঝে মাঝেই তিনি কাঠের গৌরাঙ্গ, নিম কাঠের যে গৌরাঙ্গ মূর্তি, তার সামনে ধ্যানে বসে যেতেন। একদিন মামা দেখতে পেয়ে গেলেন, খুব বকা দিলেন, তুই শাক্ত বংশের সন্তান, তোর কোনো অধিকার নেই এই চৈতন্য মূর্তির সামনে, গৌরাঙ্গ মূর্তির সামনে পূজা বা ধ্যান করবার। মনে ভারী কষ্ট হলো রুদ্ররামের। তিনি গেলেন ঘোর বনে, তপস্যা করতে শুরু করলেন। এমনি করে কিছুদিন তপস্যা করার পরে একদিন হঠাৎ দেখলেন এক দণ্ডী সন্ন্যাসী তার সামনে আবির্ভূত হয়েছে। সন্ন্যাসীকে দেখে তিনি চিনতে পারলেন, এ যেন সেই দারুমূর্তি সশরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। দুই চোখ ভরা জল আর ভক্তি নিয়ে, প্রাণ ভরা ভক্তি নিয়ে তিনি প্রণাম করলেন। সেই দণ্ডী সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কি চাস বল? রুদ্ররাম উত্তর করলে, যা পেলে চাওয়ার অন্ত হয় তাই চাই প্রভু, তাকে দেখতে চাই। সন্ন্যাসী আবার উত্তর করলে, তিনি তো বহুবর্ণ, কোন রূপে দেখতে চাস? শ্রীরাধাকে যে রূপে ভুলিয়েছিলেন সেই রাধা বল্লভ মূর্তি, নাকি জগতে যে সৌন্দর্যের প্রকাশ করে তিনি দাঁড়িয়ে আছেন শ্যাম সুন্দর রূপে সেই শ্যাম সুন্দর মূর্তি, নাকি যশোদার আদরের ধন নন্দদুলাল মূর্তি? কোন মূর্তিতে দেখতে চাস? উত্তর দিতে পারে না রুদ্ররাম, তাকিয়ে থাকে। তখন সেই দণ্ডী সন্ন্যাসী বললেন, গৌড়েশ্বরের শোয়ার ঘরের পশ্চিম পাশে একটা বড় কোষ্ঠী পাথর আছে। সেই কোষ্ঠী পাথর থেকে এই 3 দেবতারই দর্শন হতে পারে। যাও, গিয়ে এই 3 দেবতার প্রতিষ্ঠা করো। রুদ্রপণ্ডিত গৌড়ে গেলেন। তখন সুলতানি আমল, কিন্তু সুলতানের প্রধান আমাত্য অর্থাৎ মহামন্ত্রী ছিলেন পরম বৈষ্ণব। তার সঙ্গে দেখা করে তাকে সবকিছু বলল রুদ্রপণ্ডিত। মন্ত্রী বললেন, হ্যাঁ, এরকম একটা কোষ্ঠী পাথর আছে বটে, দেখি কি করতে পারি। পরের দিন তিনি ভালো করে সেই কোষ্ঠী পাথরটাকে দেখলেন। কোষ্ঠী পাথরের গায়ে শ্বেত বিন্দু। কাজ সারতে হবে। তিনি তখন গৌড়েশ্বরকে বললেন যে, দেখুন, এরকম কোষ্ঠী পাথরের গায়ে শ্বেত বিন্দু দেখা দিয়েছে, এ কিন্তু ভালো লক্ষণ নয়। একে অনতিবিলম্বে বিসর্জন দিতে হবে, সরিয়ে দিতে হবে, নইলে রাজ্যের ঘোর অকল্যাণ হবে। সুলতান এক কথায় রাজি হয়ে গেলেন। কোষ্ঠী পাথর তো পাওয়া গেল, এবারে মূর্তিকে উদ্ভাসিত করবে কে? এক ভাস্করকে ডাকা হলো। তিনি পাথরটিকে দেখে
বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এর ভেতরে 3টি মূর্তি পরিষ্কার, 3টিই পুরুষ মূর্তি, 3টিই শ্রীকৃষ্ণের। কথা হলো, প্রথমে তিনি বললেন যে আমি 3টি মূর্তি তৈরি করব, আমাকে একটি দিয়ে দিতে হবে, 2টি তোমাদের দেব। মন্ত্রী রাজি হলেন না, বললেন না, আমি আপনাকে কাঞ্চন মূল্য দিয়ে দেব, সোনার দাম দিয়ে দেব। এইভাবে 3খানি মূর্তি তৈরি হলো। 3টি মূর্তি তৈরি হবার পর মন্ত্রী তখন রুদ্ররামকে জিজ্ঞেস করলেন যে তুমি কোনটি দেবে আমাকে? তো রুদ্ররাম বলল যে আপনি যেটা খুশি নিতে পারেন, কারণ আপনার জন্যই তো এই ঘটনা সম্ভব হলো, এই মূর্তি তৈরি সম্ভব হলো। তাছাড়া ভাস্করকেও তো আমি মূল্য দিইনি, আপনার অধিকার বেশি। তখন মন্ত্রী পছন্দ করলেন নন্দদুলাল মূর্তিটি, যেটি খড়দার সাইবনা গ্রামে আজও আছে। বাকি রইল আরও 2টি মূর্তি, রাধাবল্লভ এবং শ্যামসুন্দর। এই 2টি মূর্তিকে প্রতিষ্ঠা করবেন বলে রুদ্ররাম সঙ্গে নিয়ে গেলেন। একটি বিরাট দেবদেউল প্রতিষ্ঠার তার ইচ্ছা, কিন্তু তার তো তখন সামর্থ্য নেই। ভাবলেন ছোট করেই একটা চালাঘর বানাবো, সেখানেই রাখবো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখন চালাঘর করার জন্য মাটি খুঁড়তে যাওয়া হলো, তো সেখান থেকে এক ঘড়া মোহর পাওয়া গেল। কথিত এমনটাই। তো অর্থের অভাব আর হলো না। রুদ্ররাম খুব বড় করে একটি দেবদেউল তৈরি করলেন। সেই মন্দিরটি তৈরি করার পরে বৈষ্ণব আচার্যদের নিমন্ত্রণ করা হলো। নবদ্বীপ, কাটোয়া, শান্তিপুর, ত্রিবেণী, তেঘরা, সপ্তগ্রাম, সমস্ত গ্রাম থেকে অনেক অনেক বৈষ্ণবরা এলেন। বীরভদ্র আচার্য, তিনি চৈতন্যদেবের পার্ষদ নিত্যানন্দের সন্তান। তখন তার বয়স 80-র ঘরে। তিনি এসে কিন্তু রুদ্ররামকে বললেন যে তুমি একই দেউলে 2টি মূর্তি কেমন করে রাখবে বাবা? একটা মূর্তি আমাদের দাও, আমি প্রতিষ্ঠা করি। রুদ্ররাম বিরক্ত হলেন। তখন তিনি বললেন যে কেন, আমার এই দেউল কি ছোট? স্থানাভাব যথেষ্ট নয়? বীরভদ্র আচার্য বললেন, একদম তাই, দেউলে 1-এর বেশি দেবতার স্থানাভাব। রুদ্ররাম বিরক্ত হলেন, তিনি দিলেন না, চলে গেলেন বীরভদ্র আচার্য। এরপর কেটে গেল প্রায় 8-9টি বছর। রুদ্ররামের পিতাগত হলেন। পিতাগত হওয়ার পর তিনি আবার বড় করে শ্রাদ্ধের আয়োজন করলেন। সেই শ্রাদ্ধের আয়োজনে আবারও নিমন্ত্রিত হলেন বীরভদ্র আচার্য। কিন্তু এইবারে একটি ঘটনা ঘটল। শ্রাদ্ধের আগের দিন প্রবল বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি যে শ্রাদ্ধের সব কিছু প্রায় ভেস্তে যায়, এরকম অবস্থা। সেই সময় বাকি বৈষ্ণবরা সবাই বললেন যে তুমি বীরভদ্র আচার্যের শরণাগত হও, উনি কিন্তু মেঘ বন্ধন মন্ত্র জানেন, উনি এই বৃষ্টিকে আটকে দিতে পারেন, তোমার শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিকঠাকভাবে হয়ে যাবে। গেলেন রুদ্ররাম বীরভদ্র আচার্যর কাছে, গিয়ে বললেন একটা ব্যবস্থা করুন, কিছু একটু করুন প্রভু। তখন বীরভদ্র আচার্য বললেন, একটি পদ্ধতি আছে, আমি তোমাকে মেঘ বন্ধন বিদ্যা শিখিয়ে দেব, কিন্তু কথা হচ্ছে ওইটি শিখিয়ে দেওয়ার পরে তোমাকে তোমার ইষ্টদেবের নিকট ঐকান্তিক প্রার্থনায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে। কিন্তু মুশকিল হলো, তুমি ঐকান্তিক হবে কি করে? তোমার ইষ্টদেবের যে যুগল মূর্তি, ধ্যানে তো একজনকেই দেখতে হবে, কারণ ইষ্ট তো একজনই হন। রুদ্ররাম বললেন, ওরা দুজনেই কি এক নন? তখন বীরভদ্র আচার্য বললেন, হ্যাঁ, শ্যাম, শ্যামা, শিব, সরস্বতী সবই এক, কিন্তু ইষ্ট যে একজন। তুমি যখন ধ্যান করবে, তুমি যখন প্রার্থনা করবে, তখন যে তোমাকে একটি মূর্তিকেই হৃদয়ে বসিয়ে ধ্যান করতে হবে,
দুটি হলে যে ধ্যান সম্পন্ন হবে না। ভুল বুঝতে পারলেন রুদ্ররাম। তিনি বললেন, বুঝেছি এবার। লোভ আর মোহের বশবর্তী হয়ে অনেক সৎ বৈষ্ণবকে প্রত্যাখ্যান করেছি, আর করব না। শ্যাম সুন্দরকে আপনি নিয়ে যান, আমার সাধনা রইল শুধু রাধা বল্লভের জন্য। বীরভদ্র তখন একটি সুন্দর কথা বললেন। মনে আছে বাবা, তুমি প্রশ্ন করেছিলে দেউল কি যথেষ্ট বড় নয়? আমি জবাবে বলেছিলাম, ঠিক তাই। আমি সেদিনেই দেউলের কথা বলিনি, মাটি পাথরের দেউলের কথা বলিনি, আমি এই দেউলটার কথা বলেছিলাম। বলে তিনি স্পর্শ করলেন রুদ্ররামের পাঁজরে। এই যে বুকের খাঁচা, এই যে দেউল, এটি একটি দেবতার জন্যই চলবে, একটি দেবতার জন্যই উৎসর্গীকৃত। ওখানে দুটি দেবতা, দুটি ইষ্ট হতে পারে না। এই তিনটি কৃষ্ণমূর্তির কথা আমরা সবাই জানি, নন্দদুলাল, রাধাবল্লভ এবং শ্যামসুন্দর। একজন থাকেন গঙ্গার ওপারে শ্রীরামপুরে রাধাবল্লভ, আর দুজন খর্দায়, একজন শ্যামসুন্দর আর একজন নন্দদুলাল, যিনি সাইবনায় থাকেন। এদের প্রতিষ্ঠা নিয়ে এই কাহিনী। কথিত আছে একদিনে তিনজনকে দর্শন করতে পারলে পুনর্জন্ম হয় না। কাহিনীটি আমার ভীষণ ভালো লাগলো, তাই এই পর্বের জন্য কোনো গুরুগম্ভীর আলোচনা না এনে এইটুকু বললাম। নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 22। আজ একটু অন্যরকম